হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপাল সোনা লীলাকথা চ্যানেলে সবাইকে স্বাগত। সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ আজকে আমি আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা দত্ত। আজ আমি অর্জুন বিষাদ যোগের প্রথম একটি শ্লোক নিয়ে আলোচনা করব, যাতে আপনারা খুব সহজভাবে গীতার আলোচনা বুঝতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্লোক নম্বর 1। শ্রী পরমাত্মার স্মরণপূর্বক এই ভগবদ্গীতা পাঠ এবং ব্যাখ্যামূলক আলোচনা আমরা শুরু করব। ওম শ্রী পরমাত্মানে নমঃ। ওম নম ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্লোক নম্বর 1। ধৃতরাষ্ট্র উবাচ, অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন। কে এই ধৃতরাষ্ট্র? পুরু সম্রাট হলেন এই ধৃতরাষ্ট্র, অর্থাৎ দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ এদের পিতা তিনি হলেন ধৃতরাষ্ট্র। তিনি প্রথম শ্লোকে কি বলছেন? অর্থাৎ এই ভগবদ্গীতার প্রথম শ্লোকটি ধৃতরাষ্ট্রের মুখে বলা হচ্ছে। তিনি একটি মাত্র শ্লোক সমগ্র গীতাতে বলেছেন 700টি শ্লোকের মধ্যে। ধৃতরাষ্ট্রের মুখে আর কোনো শ্লোক নেই এই শ্রীমদ্ ভগবদ্গীতাতে। এবার চলুন দেখে নেই ধৃতরাষ্ট্র কি বলছেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা উজুৎসবা মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম অকর্বৎ সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল? অর্থাৎ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করছেন, আমার পুত্রগণ দুর্যোধন, দুঃশাসন ও পাণ্ডুর যে পুত্রগণ যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, ভীম এই উভয় পক্ষ কুরুক্ষেত্রের যুদ্ধে সমবেত হয়েছে যুদ্ধ করার জন্য, এবং তারা যুদ্ধে সমবেত হয়ে এখন কি করছে এই বিষয়টা ধৃতরাষ্ট্র কার কাছে জানতে চাইছে? সঞ্জয়ের কাছে। কেন? কারণ সঞ্জয় দিব্যদৃষ্টি প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি এই সম্রাটের সামনে বসে সেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রকে দিব্য চোখে দেখতে পারছিলেন এবং তিনি ধৃতরাষ্ট্রকে যুদ্ধের বর্ণনা করছিলেন। এই জন্য সম্রাট সবার পূর্বেই যুদ্ধ শুরুর প্রারম্ভেই সঞ্জয়কে এই প্রশ্নটি করছেন যে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে কি করল।